ডিসক্লেমার। তো গাইস এই দুটো হচ্ছে হাঁটু গার্ড, আর সেফটি ছাড়া ভাই কেউ হুইলি মারো না, কারণ একবার পড়লেই 1 মাস বিছানায় পড়ে যাবে। এন্ড গাইস এখন হুইলি কেমন হচ্ছে তো এটা তোমরা কমেন্টে বলো। তো হ্যালো গাইস, তো তোমরা সবাই কেমন আছো? জানি মুর্শিদাবাদের মধ্যে থেকে যে ভিডিও দেখছি কেউ ভালো নাই, কারণ ভাই আজ 4 দিন থেকে নেটওয়ার্ক ইউজ হচ্ছে না, না ইউটিউবে যেতে পারছি না ইনস্টাগ্রামে আসছে। ভাই নেট চলছে বাট ভিডিও আপলোড হচ্ছে না, ওই একটু চলছে 10 সেকেন্ড 5 সেকেন্ড, বাস আবার অফ হয়ে যাচ্ছে। বাকি লোকাল কল চলছে। তো গাইজ একদমই মোড অফ, কোনো কিছু ভালো লাগছে না। সকালে উঠেই আর এখন বাজছে ভাই সকাল 7টা, আর ভাবছি এখন কী করবো ভাই, বাড়িতেও থাকতে একদম ভালো লাগছে না। আর নিচে শুনতে পাচ্ছ মা ডাকছে খাওয়ার জন্য। তো চলো বাকি দুটো ফ্রেন্ডের ফোন চেক করে দেখাচ্ছি তোমাদের। যেখানে দেখতে পাচ্ছ ডাটা অন আছে, তবুও নেটওয়ার্ক চলছে না, মানে ইউটিউব ইনস্টাগ্রাম কোনো কিছু ইউজ করানো যাচ্ছে না। আর একদমই ভালো লাগছে না, সকাল সকাল উঠে ভাবছি কী করবো ভাই, নেট না হলে ভাই একদমই ভালো লাগছে না। তো গাইজ এর জন্য ভাবলাম একটা ফ্রেন্ডকে কল করি, তারপর ভাই হুইলি প্র্যাকটিস করি। একদমই তো ভালো লাগছে না বাড়িতে, কী করবো, চলো হুইলি দেখাই তোমাদের। অ্যান্ড গাইজ এখন চলে এসেছে একটা ফাঁকা রোডের মধ্যে। আমার বাড়ি থেকে ভাই এটা পুরো 7 কিলোমিটার, আর রোডটা দেখতেই পাচ্ছ পুরো ফাঁকা না, তবে ভাই কিছুটা ফাঁকা আছে। আর এখানে রাখা আছে মাউন্টেন আর হেলমেট, আর এটা হচ্ছে গাইজ ক্যামেরাম্যান। তো হাই মারো। তো গাইজ দেখতে পাচ্ছ এখানে মাউন্টেন নিয়েছি, আর এবার মাউন্টেন খাবো ভাই, এরপর মারবো হুইলি। একে কি মাউন্টেন দিব? তোর মাউন্টেন কই? এর মাউন্টেন দেখো। এটা দাম বেশি বলে গাইজ এইটা এ নিয়েছে, বড় মাল প্লাস বাজেট কম। তো গাইজ হাওয়া আছে প্রো 45, আর এটাকে করতে হবে 10-15 এরকম আস্তে রাখতে হবে। তো চলো বের করে হাওয়া। তো গাইজ এ দুটো হচ্ছে হাঁটু গার্ড, আর সেফটি ছাড়া ভাই কেউ হুইলি মারো না, কারণ একবার পড়লেই 1 মাস বিছানায় পড়ে যাবে। এর জন্য বলছি সেফটি লাগাও, হুইলি করো। হেলমেট তো এখানে আছে, দেখিয়ে দাও ক্যামেরাম্যান, ক্লোজ এসো। চলো সেফটিটা লাগাই। গাইজ এমন হয়ে লাগাচ্ছি মনে হচ্ছে আমি একটা ক্রিকেট প্লেয়ার, এবার মাঠে নামবো। তোমার ওই হাসি সব হুলি দেখতে চলে এসেছে। অ্যান্ড গাইজ এখন হুইলি কেমন হচ্ছে তো এটা তোমরা কমেন্টে বলো। আর ওই পিছনে হুইলি মারছিলাম, ওইখানে অনেক ভাই এসেছিলো, ভাই আমাকে অনেকটা লজ্জা লাগছে, কারণ নতুন নতুন হুইলি করছি, ভাই সব মুখের দিকে দেখছে কি করে সম্ভব এটা, এরকম করে বলছে ভাই। আর 1-2টা হুইলি তারপর ভাই এখান থেকে বাড়ি চলে যাবো। এখান থেকে বাড়ি প্রায় 1 কিলোমিটার। আমার বাড়ি ঠিক এ সাইড করে হবে, এ সাইড খোসবাসপুর, এ সাইড করে আমার বাড়ি। আর গাইজ চলো তো কি আবার হুইলি শুট দেখাই। বাচ্চাদের রিয়াকশন চেক করো।
এ দেখতেই পাচ্ছ মামু গাড়িটাকে এখানে অস করলো আর অনেক হুলি মেরেছে সেই জন্যই। গাইস এখানে সামনে ডাম্পার উল্টে গিয়েছে দেখতেই পাচ্ছ, ওইখানে ডাম্পার চাকা খুলে পড়ে গেছে। গাইস দেখা যাক কাউরে কিছু হয়েছে নাকি। বসিয়েছে এন্ড গাইস বাইক পুরো হয়ে গেছে ওয়াশ। আর ভাই বাইক দেখতে পাচ্ছ, এখানে আছে বাইক, আর এটা হচ্ছে সুমিরের বাইক। চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। আর যদি ভাই ব্লগ ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, আর তোমাদের বন্ধুদের শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। চলো টাটা। ਹੌਲੀ ਹੌਲੀ ਮਿਹਨਤਾਂ ਦਾ ਨਾਮ ਹੁੰਦਾ ਆ ਪਹਿਲਾਂ ਪਹਿਲਾਂ ਹਰ ਬੰਦਾ